হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিঞ্জিনী মৈত্র মাইন্ড মিউজিক অ্যান্ড মোটিভেশন। পরীক্ষা প্রায় এসেই গেল, হাতে খুব অল্প সময় আর অনেক কিছু রিভাইজ করার আছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে কোন সময় কোন সাবজেক্ট পড়লে সেটা সব থেকে ভালোভাবে তৈরি হয় এবং সেটা সব থেকে ভালোভাবে রিভাইজ করা যায়। কাজে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমাদের ব্রেন সারাদিন একই রকমভাবে ফাংশন করে না। সকাল থেকে রাতের মধ্যে আমাদের ব্রেনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফাংশনস হয়। আমাদের শরীরের মধ্যে একটা ঘড়ি আছে যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক। এই ঘড়িটা 24 ঘন্টার সার্কাডিয়ান রিদম মেনে কাজ করে এবং আমাদের শরীরের ভিতরের তাপমাত্রা, বিভিন্ন ধরনের মেটাবলিক ফাংশন, আমাদের মেমোরি, আমাদের ফোকাস, আমাদের ঘুমের প্যাটার্ন, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। এমনকি আলোর কম বেশি হওয়া, অর্থাৎ দিন আর সন্ধে, সকাল বা রাতের সঙ্গে সঙ্গে এই সার্কাডিয়ান রিদমও কিন্তু শরীরে চেঞ্জ হতে থাকে। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, দেওয়াল ঘড়ির মতো প্রত্যেক মানুষের শরীরের ভেতরের ঘড়িটা একই ছন্দে চলে না, আর সেই জন্য প্রত্যেকের সার্কাডিয়ান রিদম আলাদা আলাদা হয়। আর তাই প্রত্যেকের কগনিটিভ এবিলিটি, ব্রেন ফাংশনিং এবং প্রোডাক্টিভিটিও আলাদা হয়ে যায়। এক্ষেত্রে কোন সাবজেক্টের জন্য কোনটা বেস্ট প্রোডাক্টিভ টাইম হতে পারে সেটার জন্য আগে দেখতে হবে যে তুমি মর্নিং পারসন না ইভিনিং পারসন। মর্নিং পারসন যদি তুমি হও, অর্থাৎ তুমি যদি রাত্রিবেলা ঘুমাও এবং সারা দিন জেগে পড়াশোনা করো, তাহলে সেক্ষেত্রে তোমার বেস্ট প্রোডাক্টিভ টাইম আলাদা হবে ইভিনিং পারসনের থেকে। ইভিনিং পারসন বা নাইট আউল আমরা যাদের বলি, অর্থাৎ যারা সারা রাত জেগে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট প্রোডাক্টিভ টাইম আলাদা হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই ভিডিও কিন্তু ক্লাস 8, 9 অ্যাবভ স্টুডেন্টদের জন্য, বাচ্চাদের ক্ষেত্রে এই ভিডিও প্রযোজ্য নয়। বাচ্চাদের জন্য যদি আপনারা এই রকম কোনো ভিডিও চান যে তাদের কিভাবে ফোকাস, তাদের পড়াশোনা, তাদের মনে রাখার ক্ষমতা, এই সব কিছুর ওপর কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো প্রথমে আমরা আলোচনা করব, তুমি যদি মর্নিং পারসন হও, তোমার জন্য বেস্ট প্রোডাক্টিভ টাইম কোনটা হতে পারে। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি তোমার ঘুমের সময় রাত্রি 11টা থেকে সকাল 6টা। তাহলে বাকি যে সময়টা বেঁচে রইল সারা দিনের মধ্যে, সেটাকে আমরা ছোট ছোট টাইম স্প্যানে ভাগ করে নেব এবং সেই অনুযায়ী আমরা আলোচনা করব কোনটা তোমার বেস্ট প্রোডাক্টিভ টাইম হতে পারে। প্রথমেই আসছি মর্নিং টাইমে, মানে সকাল 7টা থেকে 10টা। এই সময়টা হচ্ছে বেস্ট ফর লার্নিং অ্যান্ড মেমোরাইজেশন, মানে নতুন কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে, নতুন কোনো চ্যাপ্টার লার্ন করার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো। 6 থেকে 7 ঘন্টার একটা টানা ঘুমের পর সকালবেলা আমাদের মাইন্ড অনেক বেশি ফ্রেশ থাকে, আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এই সময় যে সাবজেক্টগুলো তোমার সব থেকে বেশি শক্ত মনে হয়, যে টপিকগুলোকে শক্ত মনে হয়, যে কনসেপ্টগুলো তোমার বুঝতে অসুবিধা হয়, সেইগুলোকে এই সময়টা তুমি পড়বে। এরপরে আসছি মিড মর্নিং বা লেট মর্নিং, মানে 10টার পর থেকে, ধরো 11টা থেকে 1টা, এই টাইমটাকে নিয়ে নিচ্ছি। এই সময়টা হচ্ছে ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের সময়, মানে এমন কিছু কিছু চ্যাপ্টার্স বা টপিক থাকে যেগুলো মুখস্থ করার প্রয়োজন পড়ে না, বা মুখস্থ করার থেকেও সেগুলো বোঝার প্রয়োজন বেশি হয়। এই সময়টাকে সেই কাজে লাগাবে। এই সময় তোমরা আইদার সকালবেলা যেগুলো পড়লে, ভালো করে মুখস্থ করলে, সেইগুলোকে রিভাইজ করতে পারো, সেইগুলোকে লিখতে পারো, অথবা এই সময় যেগুলো বোঝার টপিক, মানে বুঝে লিখতে হবে, সেই জায়গাগুলোকে তোমরা এই সময় তৈরি করতে পারো। আরও একটা কাজ করতে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এই টাইমটা সলভ করতে পারো। মানে মোট কথা 11টা থেকে 1টা এই সময়টা কিন্তু মুখস্থ করার থেকেও লেখাটা বেশি জরুরি। আর মনে রাখবে, প্রত্যেকটা শিফটে যাওয়ার সময়, মানে অ্যাট এ স্ট্রেচ 2-3 ঘন্টা যখন তোমরা পড়ছো, তারপরে কিন্তু হাফ অ্যান আওয়ার বা 15 মিনিট ব্রেক নেওয়াটা খুব দরকার। আফটারনুন টাইমে একটু রেস্ট নিলে, মানে ধরো ন্যাপ নিলে, তারপরে কিছুক্ষণ মুভমেন্ট করলে, একটু কিছু স্ন্যাক নিলে, বা এই সময় লাইট এক্সারসাইজ করলে, কিছুক্ষণ গল্প করলে, মোট কথা কিছুটা টাইম হচ্ছে নিজেকে রেস্ট অ্যান্ড রিসেট করার জন্য। এর ফলে কি হবে, ফার্স্ট হাফটা তুমি আবার নতুন কিছু লার্ন করতে পারবে। মানে ধরো সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, এই সময়টার মধ্যে তুমি আবার নতুন করে কিছু মুখস্থ করতে পারো, কোনো কনসেপ্ট লার্ন করতে পারো। তখন কিন্তু তোমার ব্রেন আবার সকালের মতোই অ্যাক্টিভ স্টেটে কাজ করবে। আর সেকেন্ড হাফ, অর্থাৎ রাত্রির 8টা থেকে 9টা বা 8টা থেকে 10টা, এই সময়টায় তোমরা রিভিশন করতে পারো। প্রত্যেক দিন কোনো না কোনো একটা টপিক, কোনো না কোনো চ্যাপ্টার তোমরা চুজ করে রাখো এবং সেই 2 ঘন্টা শুধুমাত্র রিভিশনের জন্যই রাখো। এইবার রাত 10টা থেকে 11টা, মানে ডিনারের পর বেড টাইমের ক্ষেত্রে
একটা কুইক রিকল টাইম রাখবে, অর্থাৎ 30 থেকে 35 মিনিট রাখবে। সেইটা হচ্ছে কুইক রিকল টাইম। যে কনসেপ্টগুলো, যে পার্টগুলোকে বুঝতে বা মুখস্থ করতে খুব অসুবিধা হয় সেইগুলোকে একটা জায়গায় নোট ডাউন করে রাখো এবং ওই 30-35 মিনিটে মনে মনে সেইগুলোকে খুব শর্টে রিকল করার চেষ্টা করবে। মানে আমরা যেটাকে এক কথায় উত্তর দেওয়া বলি, সেই রকমভাবে ছোট ছোট করে মাইন্ড ম্যাপ তৈরি করে ওগুলোকে বারবার রিকল করে নেবে 30 থেকে 35 মিনিট। এরপর একদম শান্ত মনে ঘুমাতে চলে যাও। আর ভেবে রাখো যে আগামীকাল সকালে উঠে তুমি কোন টপিক বা কোন চ্যাপ্টারটা পড়বে। মনে রাখবে রাত্রিবেলা কিন্তু 10টার পর বা ঠিক ঘুমের আগে নতুন করে কিছু লার্ন করতে যাবে না। এবার আসছি নাইট আউলদের কথায়, মানে যারা রাত জেগে পড়ে। এক্ষেত্রে বলে দিই, পরীক্ষা এলো বলে রাত জেগে পড়বো, বাকি সারা বছর রাত জেগে আমি পড়ি না, এই ধরনের হ্যাবিট কিন্তু ক্রিয়েট করবে না, কারণ তাহলে আমাদের সার্কাডিয়ান রিদম ডিস্টার্বড হয়ে যায়। তুমি সারা বছর যে অভ্যেসটা রাখো, মানে যদি তুমি সারা বছর রাত জেগেই পড়ে থাকো তাহলে তুমি পরীক্ষার সময়ও রাত্রি জাগতে পারো। আর যদি তোমার সারা বছর দিনের বেলা পড়ার অভ্যাস থাকে তাহলে তুমি দিনের বেলায় পড়বে এবং সেইভাবেই স্টাডির স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করবে। যারা রাত জেগে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে সারা দিনের মধ্যে তোমাদের কিন্তু 6 ঘন্টা ঘুম যেভাবে হোক মেকআপ করতে হবে। এক্ষেত্রে তোমরা সারা রাত জেগে রাত 4টে অবধি ম্যাক্সিমাম পড়লে তারপরে তোমরা টানা 6 ঘন্টা ঘুমিয়ে নিতে পারো সকালে, অথবা তোমরা সেই সময় 3-4 ঘন্টা ঘুমালে এবং দুপুরবেলা ন্যাপ না নিয়ে ওই টাইমে আবার তোমরা 3 ঘন্টা ঘুমিয়ে নিতে পারো। যারা রাত জেগে পড়ো তাদের ক্ষেত্রে যেহেতু রাত্রিবেলা ব্রেন হাই অ্যালার্টনেসে থাকে, সেই জন্য সব থেকে ভালো হয় তোমরা সন্ধ্যে থেকে রাত এই পুরো টাইমটাকে প্র্যাকটিসের জন্য, মানে নতুন কনসেপ্ট লার্ন করার জন্য, মেমোরাইজ করার জন্য কাজে লাগাও। স্পেশালি 11টা থেকে রাত 3টে বা 4টে, ওই যে সময়টা, ওই টাইমটাকে তোমরা নতুন কিছু কনসেপ্ট পড়ার জন্য, লার্ন করার জন্য, মুখস্থ করার জন্য, শেখার জন্য রাখো। এবং ওই সময় তোমাদের ব্রেনও হাই অ্যালার্টনেসে থাকে, তোমাদের মাইন্ড অনেক বেশি মাত্রায় ফোকাস করতে পারবে। এই সময় নতুন কিছু কনসেপ্ট লার্ন করতে পারো, যেগুলো পড়তে সব থেকে বেশি শক্ত মনে হয়, মুখস্থ করতে অসুবিধা হয়, সেই টপিকগুলো এই সময় রাখো। আর তাহলে দিনের মধ্যে বাকি টাইমটা কি করবে, অর্থাৎ রাত 4টে অবধি পড়ে তুমি যখন ঘুমাচ্ছ, একটা স্ট্রেচ তুমি 6 ঘন্টা ঘুমাও বা 4 ঘন্টা ঘুমাও, ঘুমিয়ে উঠে আবার তোমার একটু ফ্রেশ লাগবে। সেই সময় দিনের মধ্যে ছোট ছোট টাইম স্লট ভাগ করে নাও, ভাগ করে সেই টাইমগুলোতে রিভাইজ করো। সব থেকে ভালো হয় ঘুম থেকে উঠে সকালবেলা যদি ওই টাইমে তোমরা রিভিশনের জন্য এই টাইমটাকে রাখো। ওই সময় কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে পারো, ম্যাথস প্র্যাকটিস করতে পারো, মানে মুখস্থ করার থেকে বেশি লেখালেখি করা, সেইটার ওপর কিন্তু বেশি জোর দেবে দিনের সময়টুকুতে। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের পড়াশোনা রিলেটেড এবং মেন্টাল হেলথ রিলেটেড যদি আরও ভিডিও তোমরা চাও, তাহলে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেইটার ওপর তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই সবাই খুব ভালো থেকো, শরীরে মনে নিজেকে সুস্থ রেখো। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস।